এই মুহূর্তে আরও একটি আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটে হাওয়া বার্তা চ্যানেলে অসংখ্য ধন্যবাদ। আগামীকাল রাত্রে বেশ কিছু জায়গায় জলঝড় হয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, ঠাকুরগাঁও এই সমস্ত জায়গাতে জলঝড় হয়েছে। তার সাথে সাথে ধানবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এই সমস্ত জায়গায় কিন্তু, নদিয়া, বীরভূম এই সমস্ত জায়গায় কিন্তু জলঝড় কিন্তু আগামীকাল রাত্রে কিন্তু বেশ কিছু জায়গায় বা বেশ কিছু অংশে কিন্তু বৃষ্টিপাত হয়েছে। আমরা কিন্তু আপনাদেরকে এই মুহূর্তে দেখাবো আজকে কোথায় কোথায় ভারী বৃষ্টিপাত হতে পারে, উত্তরবঙ্গের দিকে কতটা বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে, আমরা এই সংক্রান্ত খবরগুলো সমস্ত কিছু দেব। তো অবশ্যই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে। আমরা সরাসরি দেখুন এই মুহূর্তে যদি আমরা বিকেলের দিকটা দেখাই, আমরা সকাল থেকেই দেখাবো, স্টেপ বাই স্টেপ অবশ্যই দেখাবো। তো দেখুন আমরা দেখতে পাচ্ছি এখানে দুর্গাপুর, ধানবাদ, জামশেদপুর, তারপরে বন্ধুরা এখানটায় দেখুন রয়েছে কাটোয়া, ডুমকা এই সমস্ত জায়গায়, রাজশাহী বিভাগ, মেহেরপুর, উত্তর দক্ষিণ দিনাজপুর এই সমস্ত জায়গাতে বৃষ্টি। তার সাথে সাথে জামশেদপুর, খড়গপুর, শালবনী, গোয়ালতোড় এই সমস্ত জায়গার উপরে বৃষ্টি। এইখানে দেখুন এখানে হচ্ছে বালেশ্বর, এইগুলোতে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু রয়েছে। এবারে আমরা দর্শক বন্ধুরা আমরা একবারে সরাসরি সকাল থেকে দেখাচ্ছি। এখানে দেখুন কি হচ্ছে ব্যাপারটা, আমরা একটু দেখুন 10টা থেকে দেখাচ্ছি। 10টা থেকে যদি দর্শক বন্ধুরা দেখায়, এখানে দেখুন এইখানটাতে মারাত্মক ধরনের উত্তরবঙ্গে বৃষ্টি। আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটি, রংপুর, ঠাকুরগাঁও এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাতের কালাই। উত্তর দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ এইখানে কিন্তু সিলেট, আপনার এখানে গোয়ালপাড়া, গুয়াহাটি এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের আমরা একটা পূর্ব লক্ষণ পাচ্ছি। তারপরে 10টার দিকে বন্ধুরা আজ কিন্তু ঢাকার দিকে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি। গোয়ালপাড়া, গুয়াহাটি, শিলচর, ঢাকা, রাজশাহী বিভাগ, মেহেরপুর এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাতের একটা আশঙ্কা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তারপরে আমরা কিন্তু একটা বেশ কয়েকদিন টানা বৃষ্টিপাত পেতে চলেছি। দেখুন তারপরে দুপুরের পর আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু বেশ কিছু জায়গাতে বৃষ্টি। আমরা খুলনা, বরিশাল, ঢাকা, কুমারগঞ্জ, মনমোহন সিংহ, সিলেট, এখানে আগরতলা, ব্রাহ্মণবাড়িয়া, শিলচর, শিলং এই সমস্ত জায়গার উপরে বৃষ্টি। তবে দেখুন এবার এখানে একটা কথা বলি, আস্তে আস্তে কিন্তু প্রায় সমগ্র জায়গাতেই ধীরে ধীরে কিন্তু বর্ষা প্রবেশ করেছে। প্রায় অনেক জায়গাতে, অধিকাংশ জায়গাতে কিন্তু বর্ষা ঢুকেছে এবং 10 তারিখ বা 11 তারিখ, 11 জুনের ভিতরে কিন্তু বর্ষা কিন্তু প্রবেশ করে যাবে বেশ কিছু জায়গায়। এবছর কিন্তু বর্ষা থেকে বৃষ্টিপাতের একটা জোরপূর্বক সম্ভাবনা রয়েছে। তো দেখুন এখানে কিন্তু বর্ষা ধীরে ধীরে কিন্তু অনেক জায়গায় কিন্তু প্রবেশ করেছে এবং সেখানে বর্ষার বৃষ্টি প্রায় চলছে। তো এইখানটাই দেখুন, এইখানটাতে আমরা দেখতে পাচ্ছি আজকে কিন্তু সিলেট, মনমোহন সিংহ, ঢাকা, কুমিল্লা, এখানে খুলনা, বরিশাল, মতিরাট, নবাবগঞ্জ, ফরিদপুর, এখানে সন্দ্বীপ, খাগড়াছড়ি, ফটিকছড়ি উপজেলা, আগরতলা, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, যশোর, লোহাগড়, মাদারীপুর, খুলনা এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টির একটা ভ্রুকুটি দেখা যাচ্ছে। তারপরে দেখুন এখানে আমরা একটু গুয়াহাটির দিকে পাচ্ছি, রংপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এইগুলাতে আগামীকাল কিন্তু প্রবল বৃষ্টি হয়েছে বলা চলে, ভারী বৃষ্টিপাত হয়েছে, অতি ভারী বৃষ্টিপাতের মতন পরিস্থিতি কিন্তু জারি থাকার সম্ভাবনা রয়েছে। তারপরে দেখুন এইখানটায় যখন প্রবেশ করেছি দুর্গাপুর, ধানবাদ, জামশেদপুর, খড়গপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান এই সমস্ত জায়গার উপরে কিন্তু একটা বৃষ্টির প্রাদুর্ভাব লক্ষ্য করা যাবে 2রা জুন। তারপরে আমরা যখন রাত্রেবেলার দিকে যাচ্ছি তখন আমরা কোথায় কি পাচ্ছি দেখুন, এখানে আমরা পাচ্ছি আপনার দুর্গাপুর, পুরুলিয়া এইটা দেখিয়ে দিয়েছি। এটা এইখানে কিন্তু একটা বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা আপনারা দেখতে পাচ্ছেন, বেশ কিছু জায়গায় মাঝারি ভারী করে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপরে আমরা কি পাচ্ছি দেখুন, এখানে কিন্তু এই ঢাকা বিভাগ, মনমোহন সিংহ, এখানে আপনার কেশবপুর, এইখানে আপনার যশোর এই সমস্ত জায়গার উপরে, ত্রিপুরা, মিজোরাম, সিলেট, শিলচর, কলকাতা, হাওড়া, হুগলি এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাতের একটা ভ্রুকুটি পাচ্ছি। দেখুন তারপরে আজকে কিন্তু 2রা জুনের ক্ষেত্রে আজ কিন্তু বেশ কিছু জায়গা জুড়ে বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন। আজ কত জায়গায় বৃষ্টিপাত হতে পারে, পূর্ব পশ্চিম মেদিনীপুর, সাউথ নর্থ 24 পরগনা, খড়গপুর এইখানটা আপনার দেখাচ্ছি, কাটোয়া, বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, মেহেরপুর, এখানে ফরিদপুর, পাবনা, নাগরপুর, এখানে রাজশাহী বিভাগ এই সমস্ত জায়গার উপরে বন্ধুরা বৃষ্টিপাত। মনমোহন সিংহ, সিলেট, শিলং, রংপুর, গোয়ালপাড়া, গুয়াহাটি এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাতের
খড়কুটি, তারপরে দেখুন উত্তরবঙ্গের দিকে রাত্রির দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে। আমরা তখন দেখতে পাচ্ছি রাত্রি 11টা, তখন দেখতে পাচ্ছি আমরা কিন্তু বেশ কিছু জায়গায় বৃষ্টি, শিলং, সিলেট, গোয়ালপাড়া, গুয়াহাটি, আলিপুরদুয়ার, রংপুর, ঠাকুরগাঁও এই সমস্ত জায়গার উপরে বৃষ্টি, কুমিল্লা এই সমস্ত জায়গার উপরে কিন্তু একটা বৃষ্টির প্রাদুর্ভাব কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো। আগামীকাল দেখছি 3রা জুন উত্তরবঙ্গের দিকে বৃষ্টি আমরা একদম 4 থেকে 5 তারিখ পর্যন্ত দেখাবো। দেখুন আমরা দেখছি 3 তারিখও কিন্তু সেই বাংলাদেশ বিভাগ উত্তরবঙ্গের দিকে কিন্তু বৃষ্টি হালকা থেকে মাঝারি, বিভিন্ন জায়গায় কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতেই পাচ্ছেন। 3রা জুন কিন্তু আবারও সেই বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে ঢাকা, বাংলাদেশ, উত্তরবঙ্গের দিকে, কিন্তু একটু আস্তে আস্তে কমছে। তারপর দেখুন হালকা মাঝারি হচ্ছে। দেখুন এখানে 3 তারিখ 3রা জুন আমরা কিন্তু দেখতে পাচ্ছি বিস্তীর্ণ জায়গা জুড়ে বৃষ্টিপাত, বালেশ্বর, পূর্ব মেদিনীপুর, খড়গপুর, কলকাতা, হাওড়া, হুগলি, মেহেরপুর, এখানে কিন্তু আপনার মালদা বিভাগ পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত। উত্তরবঙ্গের দিকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, অর্থাৎ আজ রবিবার এবং আগামীকাল সোমবার 3রা জুন এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তারপরে উত্তরবঙ্গের দিকে মাঝারি ভারী করে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা 4 তারিখ 4ই জুন এটা আমরা মঙ্গলবার প্রবেশ করে যাব। দেখুন আমরা যখন মঙ্গলবারের দিকে যাচ্ছি তখন কিন্তু দেখতে পাচ্ছি এখানে 4 তারিখ আমরা বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত পাবো। এইখানটায় আমরা গোয়ালপাড়া, গুয়াহাটি, শিলং, সিলেট, ময়মনসিংহ, কালাই, রংপুর, উত্তর দক্ষিণ দিনাজপুর এই সমস্ত জায়গার উপরে বৃষ্টি, তার সঙ্গে সঙ্গে আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার এই সমস্ত জায়গার উপরে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। 4 তারিখও বৃষ্টি। তারপর আমরা 4 তারিখ মঙ্গলবার দেখতে পাচ্ছি 4 তারিখ পর্যন্ত কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত, বাংলাদেশে বৃষ্টিপাত আপনারা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। পূর্ব পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, এখানে ঢাকা, এখানে ময়মনসিংহ, সিলেট, শিলচর এই সমস্ত জায়গার উপরে কিন্তু 4 তারিখ 4ই জুন এই মঙ্গলবার এগুলা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতেই পাচ্ছেন। ধীরে ধীরে কিন্তু বন্ধুরা বৃষ্টি কিন্তু আসতে চলেছে, এটা কিন্তু বোঝা যাচ্ছে, এবং বর্ষা প্রবেশ করে যাবে। এখানে দেখতে পাচ্ছেন মাঝারি ভারী করে বৃষ্টিপাত হতে পারে সিলেট, শিলং, রংপুর, ঠাকুরগাঁও এই সমস্ত জায়গার উপরে কিন্তু একটা ভালো পরিমাণে বৃষ্টি, তার সঙ্গে উত্তরবঙ্গ পর্যন্ত দক্ষিণবঙ্গ টানা একটা বৃষ্টিপাত চলবে। আমরা 5 তারিখ কি পূর্বাভাস উঠে আসছে, 5 তারিখ দেখছি অনেকটা এবারে দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টিপাত কমে যাওয়ার সম্ভাবনা। বুধবার থেকে অনেকটা বৃষ্টিপাত হবে, বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত একটা থাকার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা আমরা একদম আজকে 2রা জুন থেকে 5ই জুন বুধবার পর্যন্ত আবহাওয়ার আপডেটটা আপনাদেরকে দেখালাম। তো বন্ধুরা এবারে আমরা সরাসরি একটু বগ্র রেডার অ্যানিমেশন চিত্রের মাধ্যমে দেখাবো। বন্ধুরা এত জলীয় বাষ্প রয়েছে, তো জলীয় বাষ্প টানে বৃষ্টিপাত হতে পারে, যে কোনো মুহূর্তেই বৃষ্টিপাত হতে পারে বিভিন্ন জায়গায়। দেখুন বিভিন্ন জায়গায় জলীয় বাষ্প যদি বলা যায়, পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, কলকাতা, কাকদ্বীপ, নামখানা, ফেজারগঞ্জ, জয়নগর, পিংলা, কেশিয়াড়ি, নয়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, ধানবাদ, এখানে আপনার রয়েছে ঢাকা, হালকা শিলচর, সিলেট, গোয়ালপাড়া, গুয়াহাটি, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, রংপুর, ঠাকুরগাঁও এই সমস্ত জায়গাতে কাল রাত্রেবেলা কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়েছে। রংপুর, ঠাকুরগাঁও, উত্তর দক্ষিণ দিনাজপুর, রাজশাহী বিভাগ এই সমস্ত জায়গাতে কিন্তু, বালেশ্বর, এখানে কিন্তু বাজকুল, মহিষাদল এই সমস্ত জায়গাতে কিন্তু একটা ভালো পরিমাণে মেঘ, পরবর্তী ক্ষেত্রে কিন্তু বৃষ্টির প্রাদুর্ভাব লক্ষ্য করা যাবে। বেশ কিছু জায়গায় জলঝড়ের আশঙ্কা থাকছে। তো বন্ধুরা যেহেতু আস্তে আস্তে ধীরে ধীরে কালবৈশাখী সরে যাচ্ছে, সেই ক্ষেত্রে 30 থেকে 40 সর্বাধিক 50 কিলোমিটার বেগে একটা ঝোড়ো হওয়া থাকতে পারে। তবে কিন্তু আস্তে আস্তে এবারে ঝোড়ো হওয়ার প্রকোপ সরে যাওয়ার সম্ভাবনা। বড় সিস্টেম অর্থাৎ বড় ঘূর্ণিঝড় এই সব জাতীয় জিনিস থেকে বাতাস পাওয়ার সম্ভাবনা রয়েছে বা ঝড়ের সম্ভাবনা রয়েছে। আমরা মোটামুটিভাবে দেখাচ্ছি একটা জলীয় বাষ্পপূর্ণ কিন্তু মেঘ এবং জলীয় বাষ্প প্রবেশ করেছে। তো সেই ক্ষেত্রে কিন্তু গরম এবং ঘাম হতে পারে, অসহ্য গরম, গা জ্বালা জ্বালা করতে পারে, এরকম একটা ব্যাপার থাকতে পারে। তো বন্ধুরা এবারে আমরা সরাসরি আপনাদেরকে চলে যাব একদম একটু টেম্পারেচার দেখাতে। আজ সারাদিন টেম্পারেচার কেমন থাকবে আমরা একটু টেম্পারেচারটা দেখাবো। 10 দিনের বৃষ্টির কি কন্ডিশন আছে বা কোথায় কেমন বৃষ্টি হতে পারে আমরা বন্ধুরা এই মুহূর্তে দুটোর সময় যদি দেখাই, বন্ধুরা আমরা সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছি 36, 34, 35, দুর্গাপুর 33, ধানবাদ 35, রাঁচি 38। মোটামুটি বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি, আমরা শুধু পাচ্ছি একটু উপরের দিকে, একদম সেই এলাহাবাদের দিকে পাচ্ছি 43 এই সমস্ত জায়গার উপরে। এ বাকি জায়গা মোটামুটি নর্মাল পজিশন, তবে কিন্তু ঘাম হতে পারে বেলা বাড়ার সাথে সাথে, কেননা
আমাদের আশেপাশে দিয়ে কিন্তু দক্ষিণ দিকের হাওয়া কিন্তু সঞ্চারিত হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু একটা মানে গায়ে ঘাম হওয়ার মতন পরিস্থিতি আছে। ঘূর্ণাবর্ত অক্ষরেখা এই দুটোর টানে এবং থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি হচ্ছে, তার কারণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। এবং দেখুন আস্তে আস্তে বর্ষার পরিস্থিতি অনুকূল হচ্ছে, আমরা সেরকম জোরালো কিন্তু কোনো ব্যাপার পাচ্ছি না। মোটামুটি একটা গায়ে ঘাম হওয়ার মতন পরিস্থিতি থাকতে পারে। তো মোটামুটি বন্ধুরা আমরা টেম্পারেচারের সম্বন্ধে দেখালাম, আমরা এবারে একটু আপনাদেরকে দেখিয়ে দেবো 10 দিনের ভিতরে বৃষ্টির কন্ডিশন কি আছে। বন্ধুরা আমরা যদি 12 ঘন্টা থেকে দেখি, 12 ঘন্টায় মোটামুটি একটা হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। 24 ঘন্টাতে দেখুন সেই বৃষ্টিপাতের পরিমাণটা ধীরে ধীরে বাড়ছে। আমরা 3 দিনে দেখছি, 3 দিনে দেখছি হালকা থেকে মাঝারি দক্ষিণবঙ্গ সহ বিভিন্ন জায়গায়, কিন্তু উত্তরবঙ্গের দিকে কিন্তু একটা জোরপূর্বক বৃষ্টিপাত হতে পারে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, চরম একদম বৃষ্টিপাত। দেখুন বন্ধুরা আমরা উত্তরবঙ্গকে যত আপনাদেরকে এই সিস্টেমটা বৃষ্টির পরিমাণ মোট দিয়ে আমরা দেখাচ্ছি, দেখুন 509 mm বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন, অতি ভয়ানক বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের দিকে। দেখুন এনে গোয়ালপাড়া, এখানে দেখুন এখানে কিন্তু গোয়ালপাড়ার কাছে 622, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন। দেখুন এইটা একটাই ব্যাপার, এইটা একটাই সিস্টেম থেকে বৃষ্টিপাত হয়, আমরা 622 বলছি, মোটামুটি একটা এরকম করে কিন্তু স্পেলে কিন্তু বৃষ্টিপাতটা হয়ে থাকে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে মোটামুটি একটা বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গ পশ্চিমের জেলা বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি, কোথাও 2-1 দফা ভারী বৃষ্টি হতে পারে, উত্তরবঙ্গের বেশ কিছু জায়গাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। তো বন্ধুরা আমরা মোটামুটি একটা আপনাদেরকে বৃষ্টির যে মুড এবং বৃষ্টিমালা মুড একটা থেকে পরিমাণ মুড থেকে আপনাদেরকে সরাসরি দেখালাম। তো আমরা এবারে আজকে একটু মেঘমালা মোড দিয়ে আপনাদেরকে একটু দেখাবো মেঘের কন্ডিশন কি হতে পারে। তো আমরা যদি একটু মেঘমালা মোড থেকে দেখাই, আমরা সকালবেলা থেকে একটু দেখিয়ে দেই, একটু 7টা থেকে দেখাবো, 6টা থেকে। দেখুন আমরা বন্ধুরা এই মুহূর্তে যদি বলি, মোটামুটিভাবে বলতে পারি অধিকাংশ জায়গায় মেঘ আছে, বেশ কিছু জায়গায় মেঘাচ্ছন্ন পরিস্থিতি। দেখুন আমরা যেই জায়গাগুলোকে মেঘ পাচ্ছি, এখানে সিলেট, শিলং, গোয়ালপাড়া, গুয়াহাটি, মনমোহন সিংহ, কালাই, উত্তর দক্ষিণ দিনাজপুর, এখানে আপনার নাগরপুর, পাবনা, এখানে মালদা, এই সমস্ত জায়গার উপরে মেঘ। আলিপুরদুয়ারের দিকে বৃষ্টির সম্ভাবনা, তবে মেঘলা আকাশ রয়েছে। এখানে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, ভুটান, সিকিম, অরুণাচল প্রদেশ, গ্যাংটক, এই সমস্ত জায়গাতে মেঘ রয়েছে। এপাশে পশ্চিম মেদিনীপুরের আশেপাশে এবং কলকাতা, উত্তর দক্ষিণ দিনাজপুর, কাকদ্বীপ, নামখানা, ফেচারগঞ্জ, নয়াগ্রাম, এগুলো সমস্ত আংশিক থেকে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা। তো আমরা এবার একটু প্লে করে নিয়ে যাবো। বেলা বাড়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি মেঘলা আকাশ, 10টার দিকেও দেখতে পাচ্ছি মেঘলা আকাশ, 1টার দিকের থেকে দেখতে পাচ্ছি মেঘলা আকাশ, এবং কোথাও কোথাও কিন্তু বৃষ্টিপাত, এবং কিন্তু বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত শুরু হতে পারে। তো আমরা মোটামুটি একদম সমস্ত মানে আবহাওয়ার তথ্যগুলো আপনাদের মাঝে শেয়ার করলাম। অবশ্যই ভালো লাগলে হাওয়া বার্তা চ্যানেলের সাথে থাকবেন বন্ধুরা। নেক্সট আপডেটে দেখা হচ্ছে। ওকে, বাই।